মুদগল রিপোর্টে কার্যত ক্লিনচিট পেয়ে যাওয়ার পরেও তার পথের কাঁটা সরল না তিনি নারায়ণস্বামী শ্রীনিবাসন। দিন দুয়েক আগে সুপ্রিম কোর্টে যিনি আবেদন জানিয়েছিলেন বোর্ড সভাপতি পদে তাকে পুনর্বহাল করা হোক, কেননা তিনি নির্দোষ। সোমবার সেই শ্রেণীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। ফের প্রশ্ন স্বার্থের সংঘাত নিয়ে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ভারতীয় বোর্ডের উদ্দেশ্যে সর্বোচ্চ আদালত এদিন বলেছে, কেবলমাত্র মুদগল রিপোর্টের সিদ্ধান্তকে দেখলেই চলবে না। বোর্ড সভাপতি থাকাকালীন শ্রীনিবাসন একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকও ছিলেন, যার আধিকারিক এই ঘটনায় যুক্ত। এটা কি স্বার্থের সংঘাত নয়? বিসিসিআই এর সাফাই, শ্রীনিবাসন কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক নন, তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগও নেই। শুধু তাই নয়, আইপিএল নিয়ে যাবতীয় সিদ্ধান্ত একটি পৃথক কমিটি নিয়ে থাকে। ये सुनवाई कल तक के लिए एडजॉर्न हो गई है। कल 2 बजे से फिर सुनवाई होगी। कोर्ट ने बहुत ही स्ट्रांग ऑब्जेक्शन लिया कि एक आदमी है जो संघ बीसीसीआई का अध्यक्ष है, इंडिया सीमेंट का मालिक है, उसका टीम खेल रहा है, ये कैसे पॉसिबल है। মুদগল রিপোর্টে অভিযুক্ত শ্রেণীর জামাই গুরুনাথ ময়াপ্পানের বিরুদ্ধে একই সঙ্গে প্রশাসনিক এবং ফৌজদারি তদন্ত করা সম্ভব কিনা তাও জানতে চেয়েছে আদালত। বিসিসিআই জানিয়েছে, বোর্ডের নিয়মমাফিক একটি কমিটি করে ময়াপ্পানের বিরুদ্ধে তদন্ত চালানো যেতে পারে। ওই কমিটির সঙ্গে শ্রীনিবাসনের কোনো সম্পর্ক থাকবে না। ক্রিকেটে দুর্নীতির অনুপ্রবেশ নিয়ে ভারতীয় বোর্ডের উদ্দেশ্যে রীতিমতো সতর্ক বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছে, দর্শক যদি জানতে পারেন যে ম্যাচ তিনি দেখছেন তা নিয়ে আগেই ফিক্সিং হয়ে গিয়েছে, তাহলে কি হবে ক্রিকেটের ভবিষ্যৎ? এদিনই রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে বেটিংয়ে অভিযুক্ত রাজ কুন্দ্রা জানিয়েছেন তিনি নির্দোষ। তবে ফিক্সিং কাণ্ড নিয়ে দীর্ঘদিন চলা টানটান নাটকের ক্লাইম্যাক্সে কি অপেক্ষা করছে নতুন চমক? বোর্ডের গদিতে বহু কাঙ্ক্ষিত কামব্যাক কি করতে পারবেন শ্রেণী? চেন্নাই সুপার কিংস বা রাজস্থান রয়্যালসের কপালেই বা কি রয়েছে? প্রশ্নগুলোর উত্তর মিলতে পারে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে। এবিপি আনন্দ।